প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নিয়মিত অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়ে 5.2। হ্যাঁ, 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে গিয়ে আমাদেরকে একটা সূত্র শিখতে হবে। সেই সূত্রটি হচ্ছে কি, দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা দিয়ে আমরা এখানে যত গাণিতিক সমস্যা আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। কেমন? তাহলে দেখো, আমি সব অঙ্ক দিইনি, এখানে কয়েকটা দিয়েছি, 8টা মতো দিয়েছি। কেমন? বাকিগুলো তোমরা তোমাদের মতো করে সুন্দর করে এগুলোর আদলেই করে ফেলতে পারবে। কেমন? তাহলে দেখো, আমরা শুরু করি 1 নম্বর প্রশ্ন। আমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর প্রশ্ন হচ্ছে 4x + 3 4x - 3। এই দুটি রাশি দিয়েছে, এই দুটোকে পাশাপাশি লিখে এরকম সূত্র তৈরি করে এটার গুণফলটা করব সূত্রের সাহায্যে। তাহলে দেখো কি হয়। প্রশ্ন হচ্ছে এরকম 4x + 3, যেহেতু গুণফল করছে আমি পাশাপাশি লিখছি, কমা উঠিয়ে দিচ্ছি 4x - 3। তাহলে দেখো তো, একটু খেয়াল করো, এটাকে যদি আমি a হিসেবে ধরি, এটাকে যদি b হিসেবে ধরি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, এভাবে হয়ে গেল না? হয়ে গেল। তাহলে দেখো, সেই হিসেবে আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a বলতে 4x, তার মানে 4x হোল স্কয়ার, সূত্রে মাইনাস b স্কয়ার মানে কি 3 এর উপর স্কয়ার। তাহলে কত হয় দেখো তো, এই যে স্কয়ারটা 4 এও আছে x এও আছে। কেমন? 4 এর উপর স্কয়ার মানে কত? 4 ইনটু 4, তার মানে কত? 16 x স্কয়ার মাইনাস এই 3 স্কয়ার মানে হচ্ছে 3 ইনটু 3, তার মানে কত? 9। ঠিক আছে? তাহলে কত দাঁড়াবে এখন? 16x স্কয়ার মাইনাস 9। এটি হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে গুণফল। এমনি যদি আমরা গুণ করি তাহলে কিন্তু মানটা আসবে, কিন্তু আমাদেরকে বলা হলো সূত্রের সাহায্যে গুণ করার জন্য, সেজন্য আমরা সূত্রের সাহায্যে করেছি। কেমন? আচ্ছা, এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে কি, দেখো 2 নম্বর, আমাদের পাঠ্য বইয়ে 2 নম্বর 13 - 12p ইনটু 13 প্লাস 12p। তাহলে দেখো তো, আমরা যদি একই ভাবে এই সূত্রটা প্রয়োগ করি, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b এভাবে লেখা হলো, তাই না? তাহলে দেখো তো কি লিখতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে b বলতে 12p কে বোঝানো হয়েছে, ওর স্কয়ার দিলাম। তাহলে দেখো, এখন এই 13 স্কয়ার মানে কি 13 ইনটু 13, এই যে 13 ইনটু 13, তার মানে কত? 13 13 169। ঠিক আছে? 13 13 169 লিখলাম 169। আবার 12 স্কয়ার p স্কয়ার, যদি আমি স্কয়ারটা আলাদা করি, তো 12 স্কয়ার মানে হচ্ছে 12 12 144 গুণ করব, তার মানে 2 2 4, 2 কে 2, 2 কে 2, 1 1 1, তাহলে কত হলো? 144। এই লিখলাম 144। কেমন? 144 লিখলাম। কেমন? তারপরে আছে p, এই p এর উপর স্কয়ার, কারণ স্কয়ারটা দুটো দিচ্ছিল। তাহলে কত দাঁড়ালো? 169 - 144 p স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো? নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল কি লিখবো? নির্ণয় গুণফল 169 - 144 p স্কয়ার। বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 4 নাম্বার। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে tan - xy ইনটু tan প্লাস xy। কেমন? তাহলে দেখো তো, এটাকে যদি আমি সাজাই, মানে আগে পরে যদি করি এটাকে, এই যে tan প্লাস xy tan মাইনাস xy, সাজাতেও পারি না সাজাতেও পারি সমস্যা, যেমন এর আগে অঙ্কটা আমি সাজাইনি। কেমন? তাহলে দেখো এখন কি হলো, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি হবে দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে tan স্কয়ার, তাহলে tan স্কয়ার মানে কত? tan ইনটু tan, তার মানে 10 10 এ 100, এই লিখলাম 100, মাইনাস
এই স্কোয়ারটা x ও আছে y ও আছে, তাহলে কি হবে x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। কেমন? তাহলে কি লিখবো? নির্ণেয় গুণফল 100 মাইনাস x স্কয়ার y স্কয়ার। কেমন? আচ্ছা, এবার আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে 6 নাম্বার। দেখো তাহলে এখন একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ বলতে কি রকম? দেখো, আগে তো আমাদের একটা রাশিতে দুইটা পদ ছিল, সুবিধা ছিল যে a প্লাস b a মাইনাস b লিখেছিলাম, খুব সুবিধা ছিল। এখন তিনটা হয়ে যাওয়াতে আমরা কি কাজ করব? দেখো, এইভাবে করে তৈরি করব। a এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, b প্লাস c। একইভাবে a এখান থেকে যদি প্লাস কমন নিই, b প্লাস c। তাহলে দেখো তো, আমি যদি এই অংশটাকে যদি a ধরি, এই দুইটা পদকে একসাথে করে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারবো? নিয়ম অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে গেলে b প্লাস c কে বোঝানো হচ্ছে। কেমন? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখলাম। তাহলে a স্কয়ার লিখলাম, ঠিক আছে। এখন এই সূত্রটা ঠিক এর আগের অধ্যায়ে আমরা যেটা পড়েছিলাম, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সেটাই লিখব যে a স্কয়ার প্লাস 2ab, তার মানে কি 2bc প্লাস b স্কয়ার, কেন b স্কয়ার বলতে c স্কয়ার কে বোঝানো হচ্ছে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে, এই ব্র্যাকেটটা যদি তুলতে চাই, তার আগে যে সাইনটা আছে মাইনাস, সেই মাইনাস দিয়ে কি করব? গুণ করে দিতে হবে। তাহলে দেখো কি হবে? a স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস b স্কয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস 2bc প্লাস এ মাইনাস এ মাইনাস c স্কয়ার। এবার চাইলে এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি। কি হবে? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc, এভাবে চাইলে লিখতে পারি, আর না হলে এভাবেও রেখে দিতে পারি। তাহলে কি লিখবো? নির্ণেয় গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc। ঠিক আছে? কি খুব কঠিন আছে? মোটেও কঠিন না, একেবারে সহজ। কেমন? আচ্ছা, এবার আমরা তাহলে চলে যাব 7 নম্বর সমস্যায়। আমাদের 7 নম্বর গাণিতিক সমস্যা হচ্ছে যে x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর এটা হচ্ছে x স্কয়ার x প্লাস 1। এটাও কিন্তু 6 নম্বরের মতো। তাহলে দেখো, প্রশ্নটা আমি লিখছি, x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1। তাহলে দেখো তো, যদি আমি একটু সাজাই, হ্যাঁ, কারণ আমাকে যেহেতু এখানে তিনটা পদ হয়ে গেছে, তাহলে দুইটা পদ মিলে একটা করতে হবে আমাকে। তাহলে দেখো, আমি যদি একটু সাজাই, তাহলে হবে কি রকম? x স্কয়ার প্লাস 1 কে একটা করলাম, এদিকে x রাখলাম মাইনাস x কে। কেমন? এই তিনটা পদকে দুইটাকে একটা করলাম আর একটাকে আলাদা করলাম। সেম ভাবে এখানে যেহেতু মাইনাস, x এর আগে মাইনাস দিয়েছি, তাহলে এখানেও কি করতে হবে? x এর আগে প্লাস দিতে হবে, প্লাস x দিলাম। কেমন? অর্থাৎ এটা এবং এটা মিলে রাখলাম, এটা মিলে রাখলাম। তাহলে পার্থক্য কি? x এর আগে একটাতে প্লাস, একটাতে মাইনাস। ঠিক আছে? তাহলে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে দেখা যাবে বরাবর ঠিক আছে এগুলো। তাহলে দেখো এবার, এখন দেখো এই a মাইনাস b ইনটু a প্লাস b হয়ে গেল, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারবো? যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো, এটা তো আবার সূত্র হয়ে গেল না? আবার এই সূত্র হয়ে গেল। তাহলে কি লিখতে পারবো আমরা? যে এটা a, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল। তাহলে a স্কয়ার প্লাস এই a স্কয়ার প্লাস a স্কয়ার বলতে কি? x স্কয়ার। এটাকে a এবং উপর আরেকটা কি দিলাম? স্কয়ার দিলাম, হোল স্কয়ার দিলাম। তাহলে a স্কয়ার x স্কয়ার হোল স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে না? মাইনাস এখানে একটা x স্কয়ার ছিল, সেই x স্কয়ার লিখলাম। তাহলে দেখো তো, এখানে যেহেতু এই দুটো স্কয়ার, অর্থাৎ 2 ইনটু 2 দুই পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? x টু দি পাওয়ার 4। এবার এখানে হবে 2x স্কয়ার যদি গুণ করি, আর এখানে 1 1 এ 1, এখানে হবে x স্কয়ার। এবার আমি যদি যোগ বিয়োগ করি, তাহলে কি দাঁড়ায় দেখো তো? x টু দি পাওয়ার একটাই আছে, x টু দি পাওয়ার 4। তাহলে এখানে আর কোথাও নাই, তাহলে এটা লিখে ফেললাম x টু দি পাওয়ার 4। এবার দেখো, x স্কয়ার কিন্তু এখানেও আছে, এখানেও আছে, তাই না? তাহলে এখানে আছে প্লাস 2 আর এখানে আছে মাইনাস 1, অর্থাৎ দুইটা থেকে যদি একটা চলে যায়, আর একটা হবে x স্কয়ার।
তবে এটা প্লাস বড়টার আগে যে সাইন সেই সাইনেই বসালাম, কেমন প্লাস 1 শেষ। এটাই হচ্ছে আমাদের গুণফলটা। এবার লিখব কি তাহলে, নির্ণেয় গুণফল x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যাটি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 10 নাম্বার। তাহলে দেখো 10 নম্বর সমস্যাটি কি রকম একটু লিখি আমি। x টু দি পাওয়ার 4, দেখো একই কাজ, শুধু একটু মানগুলো চেঞ্জ, পদগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, কেমন? তাহলে দেখো এবার x টু দি পাওয়ার 4 3 স্কয়ার x স্কয়ার প্লাস 9x স্কয়ার, আর এটা হচ্ছে 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3 স্কয়ার x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4। এখন দেখো আমাদেরকে কি করতে হবে, যেহেতু এখানে তিনটা পদ, তাহলে দুইটা পদ মিলে আমাদেরকে একটা করতে হবে, কেমন? তাহলে দেখো কি কাজ করবে, এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে মাইনাসটা কোনটার আগে আছে, দেখো মাইনাস আছে 3 স্কয়ার x স্কয়ারের আগে, তাহলে আমরা এটাকে আলাদা করে ফেলবো, এটাকে আলাদা করে দেব, বাকি দুটাকে প্রথমে রাখবো। অর্থাৎ এই 9x টু দি x স্কয়ার প্লাস, এটা ছিল যে x টু দি পাওয়ার 4 ছিল, আসলে এটা ভুল হয়েছে প্রশ্নটা, এটা x টু দি পাওয়ার 4 হবে, এটা হবে যে x টু দি পাওয়ার 4, কেমন? তাহলে 9x টু দি পাওয়ার 4 লিখলাম, তারপর a টু দি পাওয়ার 4 লিখলাম, এইটা একটা করলাম, প্লাস 3 স্কয়ার x স্কয়ার, এইটা একটা করলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট, পুরোটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করলাম। একই ভাবে এখানেও করব, 9x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, মাইনাস 3 স্কয়ার x স্কয়ার, এটাকে আলাদা করে দিলাম, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করলাম। তাহলে দেখো ঠিক আগের মতই হয়ে গেল যে a প্লাস b ইনটু a মাইনাস b হয়ে গেল। তাহলে আমরা কি করব, a বলতে এখানে 9x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, এটাকে বলা হচ্ছে a, তাহলে নিয়ম অনুযায়ী a স্কয়ার মাইনাস b স্কয়ার, b বলতে এখানে 3 স্কয়ার x স্কয়ার, তাহলে a b স্কয়ার দিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কিন্তু প্রত্যেকটাতে তোমাদের লিখে দিতে হবে যে যেহেতু a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই কথাটা লিখলে কিন্তু একটু আরেকটু স্ট্যান্ডার্ড হয়, কেমন? অঙ্কটা আরেকটু স্ট্যান্ডার্ড হয়। তাহলে দেখো এখন আবার কি হয়ে গেল, এটা ওই আগের সূত্র চলে আসবে, a প্লাস b হোল স্কয়ার, কেমন? তাহলে দেখো তো কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই একটা শেষ করলাম, কেমন? মাইনাস দিলাম। এবার দেখো এই স্কয়ারটা প্রত্যেকটাতে আছে, 3 তে আছে, a স্কয়ার আছে, x স্কয়ার আছে, প্রত্যেকটার উপরে আছে। যদি 3 এর উপরে যদি হয়, 3 স্কয়ার মানে হচ্ছে 9, অর্থাৎ 3 ইনটু 3, এরপরে a স্কয়ার ইনটু 2, তার মানে কত, এই 2 গুণ করলে 4, তার মানে a টু দি পাওয়ার 4। আবার এখানেও আছে x স্কয়ার উপরে, তাহলে 2 গুণে 4, তার মানে x টু দি পাওয়ার 4, কেমন? তাহলে এবার দেখো তো এই স্কয়ারটা 9 এর আছে, x টু দি পাওয়ার 4 এর উপরেও আছে, দুটাতেই আছে, তাহলে কত হবে, 9 9 81, কেমন? এখানে 4 দুগুণে 8, x টু দি পাওয়ার 8, তারপর কত, 9 দুগুণে 18, একটু সাজিয়ে লিখি, a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 4 দুগুণে 8 হবে, কারণ পাওয়ার দুটো গুণ হবে, 4 ইনটু 2, 4 ইনটু 2, তাহলে 4 দুগুণে 8, মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে কোনো যোগ বিয়োগ হচ্ছে কিনা সেটা একটু দেখবো আমরা। তাহলে দেখো 81 x টু দি পাওয়ার 8, আর কোথাও নাই x টু দি পাওয়ার 8, তাহলে এটা যেমন আছে তেমনই রেখে দিলাম। এরপরে দেখো a টু দি পাওয়ার 8, এটাকে রাখলাম পাশাপাশি, a টু দি পাওয়ার 8। এবার দেখো এখানে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে 18টা, এখানে হচ্ছে 9টা, এটা থেকে প্লাস এটা থেকে মাইনাস, তাহলে এই 18টা থেকে 9টা বাদ দিব, তাহলে কত হবে, 9টা হবে, 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, এভাবে লিখতে পারি, অথবা এটাকে পেছনে এটাকে সামনে লিখতে পারি, এভাবে আমরা করতে পারি, ঠিক আছে? তাহলে লিখব নির্ণয় গুণফল 81 x টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 8 আর 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4, ঠিক আছে? এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে এবার আমরা চলে যাব আমাদের পার্ট 2 এ 11 নম্বর অঙ্কে। তাহলে দেখো প্রশ্নটা কি, একটু প্রশ্নটা লিখি আগে।
আমাদের 11 নম্বর প্রশ্নটা হচ্ছে x plus 1 x minus 1 into x square plus 1 প্রত্যেকটা গুণাকারী এখানে কেমন। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা দুইটা নিয়ে কাজ করি, যে এই প্রথমে দুটাকে নিয়ে কাজ করব। তাহলে এটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করি, x plus 1 into x minus 1 এটাকে আলাদা করে দিলাম, x square plus 1 কে আলাদা রাখলাম, পরে করব এই কাজটা। তাহলে দেখো তো এই x plus 1 into x minus 1 অর্থাৎ a plus b into a minus b, তাহলে কি হবে a square minus b square, কেমন। এটাকে লিখতে পারো যে যেহেতু a square a plus b into a minus b সমান a square minus b square এভাবে লিখতে পারো। তাহলে দেখো তো এই x square minus 1, কারণ 1 এর উপর স্কয়ার মানে তো 1ই, সেটা রেখে দিলাম। এবার দেখো তো এই দুটো আবারও কিন্তু কি হয়ে গেল, সূত্রে পরিণত হয়ে গেল। এই যে দেখো এটা যেরকম এটা একই রকম x স্কয়ার, এটা যেরকম এটা একই রকম, তার মানে 1। তাহলে আমরা কি লিখতে পারবো যে a plus b into a minus b এখানে প্রয়োগ করতে পারবো। তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা স্কয়ার বলতে x স্কয়ার কে বোঝানো হচ্ছে। তাহলে দেখো তো কত হয় x to the power 4 minus 1, কারণ 1 এর উপর স্কয়ার মানে 1 into 1, তার মানে 1 কে 1। তাহলে কি লিখবো, নির্ণয় গুণফল x to the power 4 minus 1। কি তোমরা সবাই বুঝছো তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলে আমি পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে 12 নম্বর, আমাদের পাঠ্য বইয়ে 12 নম্বর। তাহলে 12 নম্বর প্রশ্নটা কি দেখো, 9a square plus b square 3a plus b 3a minus b। এখন দেখো এখানে একটা কাজ করব, ঠিক এর আগের অঙ্ক যেভাবে করেছিলাম এখানেও সেম কাজ করব। এটাকে রেখে দিচ্ছি আলাদা করে। দেখো এই দুটার মধ্যে মিল আছে বিধায় আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে 3a plus b into 3a minus b এই আকারে তৈরি করে নিলাম। তাহলে এটা যেমন আছে তেমন লিখলাম। দেখো এবার এই যে দেখো 3a plus b 3a minus b, তার মানে a plus b into minus b, তাহলে আমি কি লিখতে পারবো আগের মতই a square minus b square। তাহলে দেখো তো 9a square plus b square, কেমন। তাহলে এটা যদি গুণ করে দিই 9a square minus b square, তাহলে দেখো তো যথারীতি আবার আগের সূত্র চলে আসলো, আবার a plus b into a minus b হয়ে গেল, কেমন। তাহলে একইভাবে লিখবো যে a square minus b square। তাহলে দেখো তো এই 9 স্কয়ার মানে স্কয়ারটা প্রত্যেকটাতে আছে, 9 ও আছে স্কয়ার আছে, তাহলে 9 9 81। আর এখানে দেখো 2 দুগুণে 4 a টু দি পাওয়ার 4, এখানেও 2 দুগুণে 4 অর্থাৎ b টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি লিখতে পারবো, নির্ণয় গুণফল কত লিখতে পারবো, নির্ণয় গুণফল 81 a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এভাবেই আমরা এই চ্যাপ্টারে 5.2 এর যত অঙ্ক আছে সবগুলো সমাধান করতে পারবো। এই আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো আমার ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি।